টি-20 বিশ্বকাপে চরম ব্যর্থতা। বাংলাদেশের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েও ধাক্কা খাচ্ছে পাকিস্তান। এরই মাঝে পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলী আগাকে ঘিরে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। জানা যাচ্ছে, বাংলাদেশ সিরিজ চলাকালীন মাঠে মেজাজ হারানোর জন্য শাস্তি পাচ্ছেন এই পাকিস্তানি ক্রিকেটার। কি করেছিলেন তিনি? বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডের দ্বিতীয় ম্যাচ চলাকালীন ৩৯তম ওভারে বল করছিলেন ওপার বাংলার মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে স্ট্রাইকে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলার চেষ্টা করেন রিজওয়ান। সেই বল পা দিয়ে আটকানোর চেষ্টা করেন মিরাজ। এদিকে সেই বল থামার আগেই ক্রিজের বাইরে থাকা সালমান হাত দিয়ে বলটি তুলতে যান, আর তখনই মিরাজ দ্রুত বল তুলে উইকেটে ছুঁড়ে মারেন। আউট হওয়া মাত্রই থার্ড আম্পায়ার আউটের ইশারা করেন, আর তারপরেই কিন্তু ঘটে বিপত্তি। আম্পায়ার আউট দেওয়া মাত্রই নিজের হেলমেট এবং দস্তানা জোরে মাটিতে ছুঁড়ে ফেলেন সালমান আলী আগা। পরবর্তীতে থার্ড আম্পায়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানালে সেই হেলমেট এবং দস্তানা কুড়িয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। এরপর ডাগ আউটের কাছে গিয়ে আবারও ব্যাট ছুঁড়ে ফেলে দেন তিনি, আর সেটাই কাল হলো তার জন্য। এমন আচরণ একেবারেই ভালোভাবে নেয়নি আইসিসি। খেলা শেষ হওয়া মাত্রই ম্যাচ রেফারি এই বিষয়টিকে আইসিসির কাছে 2.2 ধারার আওতায় অন্তর্ভুক্ত করেন। আসলে বিশ্ব ক্রিকেট সংস্থার এই ধারা অনুযায়ী ম্যাচের মাঝে যদি কোনো প্লেয়ার নিজেদের ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে ফেলেন, তা অগ্রহণযোগ্য অপরাধের মধ্যে পড়ে। এর জন্য শাস্তি পেয়ে থাকেন প্লেয়াররা। সেই মতোই নিয়ম মেনে শাস্তি পেয়েছেন সালমান। তাকে সতর্ক করার পাশাপাশি এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। তবে আউট হয়ে যাওয়ার সময় বাংলাদেশের প্লেয়ার লিটন দাসের সঙ্গে ঝামেলার কারণে পাকিস্তানের প্লেয়ারকে কোনো শাস্তি দেয়নি আইসিসি।